চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বিল্ডিংয়ের দরজা জানালা ভেঙে পরিবারের সদস্যদের বিল্ডিংয়ের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সাবেক এক সরকারি কর্মচারী বর্তমান প্রবাসী পরিবারকে এ সময় পরে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করলে পুলিশ গিয়ে মারধরের শিকার হওয়া পরিবারের 3 সদস্যকে মেডিকেলে পাঠালেও পরিবারের বাকি 4 সদস্যকে অবরুদ্ধ করে রেখেছে। এই গ্লাস গ্লাস এগুলো সবগুলো এসে সবগুলো ভেঙে ফেলছে। এই শালা বাইর হোক কতে মারধর করছে। এই কাছে যে লোহার লট ছিল, গাছ ছিল। জিডি করার পরে ওরা আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে যায়। তারপরে ক্ষিপ্ত ভাড়া করে এখানে গেট ভেঙে তালা ভেঙে ঢুকে গেছে। ঢুকে আমাকে, তারপর আমার বাবাকে, আমার মাকে, আমার ছোট ভাইকে সবাইকে ধরে পিটাইছে। আমার মা ভাবি সবাই, এখানে মহিলা মানুষ ছিল, মা ভাবি সবাইকে পিটাইয়া যে অবস্থা করছে। তারপর 22 নভেম্বর সোমবার বিকালে আনোয়ারা থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। গত শনিবার উপজেলার রায়পুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ বিষয়ে 18 নভেম্বর থানায় অভিযোগ করা হলে অভিযুক্তরা আইনের তোয়াক্কা না করে প্রবাসী পরিবারের উপর হামলা চালায়। তখন পুলিশ অভিযুক্তকে জিডি নেন। প্রবাসী পরিবার সূত্রে অবরুদ্ধ রেখে পানির লাইন, স্যানিটারি পাইপলাইন কেটে দিয়ে অবরুদ্ধ রেখেছে। হুমকি দিচ্ছে বিল্ডিং সহ জ্বালিয়ে দেবে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, তাদের উদ্ধার করা হয়েছে। এটি মামলা প্রক্রিয়াধীন আছে।